এই রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার এটা নতুন কিছু না, এটা রাজ্যে যেমন নিত্যদিনের একটা রুটিনে পরিণত হয়েছে। আর রাজ্যের প্রশাসন এটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বিতর্কতভাবে এটা সহযোগিতা করতেছে। রাজ্যের প্রশাসন, রাজ্যের আরক্ষ দপ্তর থেকে শুরু করে আইন ব্যবস্থা থেকে শাসন ব্যবস্থা শুরু করে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করার জন্য তাদের হয়তো বা পুরস্কৃত করা হইব, তারা যারা এসব কাজ করে। কারণ গত কিছুদিন আগে ফটিকরাইতে যে ঘটনা ঘটছে, সেম ঘটনা পুনরাবৃত্তি ঘটছে কদমতলা বিষ্ণুপুর গ্রামে। সেখানে মাত্র 5 পরিবার সংখ্যালঘু মুসলমানের বসবাস। আপনারা স্ক্রিনে যার ফটো দেখতেছেন, একটা ছেলে, আমি যতটুকু কথাবার্তা শুনে লাগলো যে ছেলের হয়তো বা মানসিকভাবে একটু আছে, বিপর্যস্ত আছে, মানসিকভাবে তেমন স্ট্রং না। তারপরে এক দম্পতি সংখ্যালঘু মুসলমানের বয়স্ক বৃদ্ধ একজন স্বামী স্ত্রী, তারা হেরে বলে কিডন্যাপ করছে। সেই অপবাদে তাদেরকে মারপিট করছে, চরম আঘাত করছে, মাথা পাঠাইছে, সব কিছু পাঠাইছে, হেদের বাড়ি সর্বস্ব লুট করছে, পুরো আগুন দিয়ে পুরাই লেগেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন কে করছে? সেখানে ধর্মীয় শ্বশুরি দিয়ে সেটা সেখানকার স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী জনতা তাদের উপর আক্রমণ করছে, তাদের বাড়িঘর ভাঙচুর করছে। আমার প্রশ্ন হয়েছে, প্রশাসন সবচেয়ে সঠিক পদক্ষেপ নিছে এই ব্যাপারে, যে যাদের বাড়িঘর ভাঙচুর করছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে মারপিট করছে, এই বৃদ্ধ বয়সে তারা নাকি কিডন্যাপ করতে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে তার কাছে। হে ধর্মনগরে কীর্তন আসতো দেখতো বিষ্ণুপুর গ্রামে কদমতলা দিন, এই জায়গাতে আওয়ার পর তারা যে কোনো একটা ইয়া করছে, কীভাবে তারা বলে কিডন্যাপ করে আইনেশিরা ছেলেটারে কিডন্যাপ করে আইনেশিরা বলে ঘরের ভিতরে ঢুকাই রাখছে, তখন কিডন্যাপ করি না বলে তারা বলে ঘুমাই গেছে, এই সুযোগে বাড়িয়ে গেছে। জাস্ট কল্পনা করেন, মানুষের বাচ্চা খেলার থেকে অদম হয়ে আছে না বিষয়টা। একটা ছেলেরে কিডন্যাপ করছে আইনা গড়ের আইকেশরা, তারা আলাদা ঘরে ঘুমায়, হেরে ঘুমাইতে হয়েছে, তারা যখন ঘুমাই গেছে বাইকে গেছে। জাস্ট কল্পনা করেন, এই অপবাদে তাদের বাড়িঘর পুড়াইছে, তাদেরকে আক্রমণ করছে, তাদেরকে মারপিট করছে, মাথা টাটা ফাটায় শেষ করে লিছে, প্রায় অর্ধমিত্র। এই অবস্থায় তাদের বাড়িঘর সর্বস্ব শেষ করছে। পুনরায় পুলিশ কত গর্বের সাথে দেন ওই দম্পতিকে অ্যারেস্ট করছে। ধন্যবাদ ত্রিপুরা পুলিশ প্রশাসনকে, আর ধন্যবাদ জানাই আমি এই ত্রিপুরা প্রশাসনকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। যাদের ক্ষতিগ্রস্ত হইব পুলিশ বাবুরা, যারা আক্রমণিত হইব, যাদের বাড়িঘর পুড়ব, যাদেরকে সর্বস্ব শেষ করবেন, তাদেরকে পুনরায় অ্যারেস্ট করবেন, তাদেরকেই পুনরায় অ্যারেস্ট করবেন। এটাই হচ্ছে রাজ্যের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা। যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে অ্যারেস্ট করেন, যারা ক্ষতি করছে তাদেরকে অ্যারেস্ট করার দরকার নেই। তারা একটা বিশেষ জয় শ্রীরাম স্লোগান দিতে পারে, ভারত মাতাকে জয় করতে পারে, বিজেপির পতাকা এনে দৌড়াইতে পারে, ঠিক আছে না? এটাই বর্তমানে